নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সকাল সকাল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আজকে ছাদে যাচ্ছি আমি ব্যায়াম করার জন্য, ঠিক আছে? প্রতিদিন সকালবেলা নিয়মিত সাধারণত ব্যায়াম করি, কিছু কিছু দিন বাদ পড়ে যাই। আজকে সকালবেলা ব্যায়াম করতে যাচ্ছি। দেখুন পুরো ছাদটা কত সুন্দর দেখাচ্ছে আর কি, কী ধরনের লেভেলে লাগছে। ও হো, গাছপালাগুলো যা দেখাচ্ছে না, কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, খুব সুন্দর লাগছে আর কি। দারুণ দেখাচ্ছে, দারুণ দারুণ। এই দেখুন পুরো ছাদটা। বন্ধুরা, এবার ব্যায়াম করতে শুরু করে দিলাম। দেখুন স্ট্যান্ড রেখে ভিডিও করছি, জানি না ভিডিওটা কতটা হচ্ছে আর কি ঠিকঠাক। কারণ পুরো শরীরটা তুলতে হচ্ছে তো আমাকে ভিডিওটা। ব্যায়াম করতে শুরু করে দিয়েছি বন্ধুরা। একটা ব্যায়াম হয়ে গেল করা, এক্সারসাইজ, শরীরচর্চা যাকে বলে। একটা ব্যায়াম করি আর হাঁটা চলা করি, তারপরে আর একটা শুরু করি। এবার আবার একটা শুরু করব। একটা ব্যায়াম করার পর হাঁটা চলা না করলে হাঁপিয়ে যায় আর কি। আরেকটা ব্যায়াম শুরু করে দিলাম। আসলে হাঁপিয়ে যাওয়া তো নয়, এক নাগাড়ে ব্যায়াম করা তো নয়, একটা ব্যায়াম করে 1 মিনিট রেস্ট, এটা হচ্ছে নিয়ম। এই ব্যায়ামটা করলে কোমরের ওখানে যে চুড়িগুলো, কোমরের যে জয়েন্টটা, সিঁড়ি দাঁড়ার এইখানে কারো ব্যথা থাকলে এই ব্যায়ামটা কাজ করে। আর এইবারে যে ব্যায়ামটা করা হবে, এবারে যে ব্যায়ামটা করব এটা আর কি, এই ব্যায়ামটা হাঁটুর ব্যথা, থাইয়ের ব্যথা, কোমরে ব্যথাও কাজ করে, প্লাস লিভারও শক্তি বাড়ে। এই ব্যায়ামটারও অনেক কিছু কাজ অবশ্য। এই ব্যায়ামটা আপনারা করতে পারেন। তবে এক নাগাড়ায় ব্যায়াম করা উচিত নয়। একটা ব্যায়াম করার পরে 1 মিনিট রেস্ট। বিছানার ব্যায়াম হলে রেস্ট, শবাসন করতে হয়, আর এরকম ব্যায়াম হলে ঘোরাফেরা করতে হয় 1 মিনিট। এটা হচ্ছে উঠবোস, কোমর ধরে উঠবোস। বিন্ধলা উঠবোসও করা যায়, কোমর ধরে উঠবোসটাও অনেকে করে যারা বিন্ধলা করতে পারে না। উঠবোসটা ক্ষেত্রে কোমরের পক্ষে কাজ দেই, হাঁটুর কাজ দেই। এটা পায়ের কোমর থেকে পায়ের নিচ অবধি কাজ দেই। কোমর থেকে যে নিচেটা, শরীর অংশের নিচেটা পুরোটা কাজ দেই, পা তক্ক একদম। ওই ব্যায়ামটা আর এটা হচ্ছে হালকা করে একটা, এটা হচ্ছে ডন মারা আর কি। ডন দেওয়া যাকে বলা হয়, সিম্পল সে ডন দেওয়া আর কি। এটা বুকের কাজ করে, বুকের সাইজ, বুকের আর কি হাইট বাড়ে। তারপরে পেটের, লিভারের কাজ করে পেটেরও। আর হাতের যে পেশিগুলো, সেই পেশিগুলোর আর কি কাজ দেয়। যে কোনো ব্যায়ামে তো কাজ তো আছে, এটা না ওটা। শিরাগুলা মোটামুটি যে কোনো ব্যায়াম করুন ডেলি 8টা 10টা 15টা। শিরার যে কাজগুলো, সেই প্রতিটা শিরার আর কি কাজগুলো বাড়ায়। আমাদের শিরাগুলো পাইপের মতো, তো পাইপ যদি জাম হয়ে যায় তাহলে রক্ত, জল আটকে যায়, সেরকম শিরা জাম হয়ে গেলে রক্ত আটকে যায় আর কি। এটা হচ্ছে, আচ্ছা ব্যায়ামগুলো আপনাদের নামগুলো তো বলতে ভুলে গেছি আগে, যাই হোক। এটাকে বলা হয় ময়ূর আসন। দেখুন ময়ূর আসনটা করে আসি আমি কীভাবে। হাতের ভরে পুরো শরীরটাকে, এটা হচ্ছে লিভার শক্তি বাড়ায়, হাতের পেশি। তো প্রতিটা কাজে হাতের পেশির কাজ তো আসছেই। ময়ূর আসনটা সবার দ্বারা মোট কথা ব্যালেন্সের ব্যায়াম আর কি। ব্যালেন্সের যে ব্যায়ামগুলো করা হয় শরীরে, সব থেকে উপকার ব্যায়াম হচ্ছে ব্যালেন্সের ব্যায়াম করা, সব থেকে উপকার।
ব্যালেন্সের ব্যায়ামগুলো যারা যারা করতে পারবে, ময়ূরাসন, চক্রাসন, আরও বাকি ভিডিওগুলো আর কি অন্য ভিডিওতে করব বাকি ব্যায়ামগুলো। এখানে দুটো ইঁট নিয়ে আসলাম, ইঁট নিয়ে আমি ডাম্বেলের মতো কাজ করি আর কি। এটা হাতের যে বাহিগুলো, কবজির যে কবজিগুলো আর কি ফুলে, মাংসপেশিগুলো বাড়ে আর কি, ওখানে বডিটা দেখায় আর কি। ব্যায়াম করলে সাধারণত অত সহজে রোগ টোগ আসে না, প্লাস শরীরের খুব কাজ দেয়। যারা ব্যায়াম করে শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না অত সহজে। ব্যায়াম করাটা এত বড় একটা গুণ। এটা পেশি বাড়ানোর জন্য ডাম্বেলটা করা হয়, এটা আমি এমনি করি, এটা না করলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যায়াম কোনোটা ছাড়া নয়, করা দরকার। ডাম্বেলে ব্যায়াম হোক আর যেই হোক, তো ডাম্বেল তো নেই, ইঁটা দিয়ে 5 কেজি 5 কেজি 10 কেজি দু সাইডে দুটো ইঁট নিয়ে আর কি কাজ করা হয়। শরীরটাকে ফ্রি করে নিচ্ছি, অনেকগুলো ব্যায়াম করা হলো। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, এত বড় ভিডিও করলে অত ব্যায়ামের ভিডিও কে দেখবে অতক্ষণ ধরে। পরে আর কি ভিডিওটা অন্যরকমভাবে অন্য ব্যায়াম নিয়ে চলে আসবো।